প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি রেসিপি করব সম্পূর্ণ আলাদাভাবে। ইলেকট্রিক বিটার বা মাইক্রোওভেন ছাড়া আমি হ্যান্ড উইচের সাহায্যে এই কেক তৈরি করে নেব। তা আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, 2 চামচ কোকো পাউডার। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে ছেলে নিচ্ছি। এরপর আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো। মিশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব। এরপর আমি দুটো ডিম নর্মাল তাপমাত্রায় থাকা আমি ভেঙে এখন কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ডিমের ম্যারাং তৈরি করে নেব। আমি কিছুক্ষণ এভাবে বিট করে নিব। এরকম ফোমি হয়ে আসলে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। আমি অল্প অল্প করে চিনি দিয়ে ভালোভাবে আমি ম্যারাং তৈরি করে নেব। এভাবে আমি কয়েক দফে চিনি দিয়ে দিব। যেহেতু আমি হ্যান্ড উইচ দিয়ে ডিমের ম্যারাং তৈরি করে নিচ্ছি, কিছুটা পাতলা হবে। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। ডিমের ম্যারাংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা, এখন আমি ছেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমি 2 দফে এই শুকনো উপকরণ মিশিয়ে নিব। আমি আলতো হাতে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের জন্য একটা বাটি নিয়ে নিছি। ভিতরে আমি লেখালেখির কাগজ সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নেব। আমি চারপাশে এভাবে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি।
এখন আমি কেকের ব্যাটার দিয়ে দিব। এখন আমি একটু ট্যাপ করে নিব যাতে ভিতরের বাবলসগুলা বেরিয়ে আসে। আমি একটা কাঠি দিয়ে ভিতরের বাবলসগুলা বের করে নিব এইরকম করে। আমি চুলায় সিলভার পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপর আমি কেকের বাটি বসিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটা এরকম করে আমি বন্ধ করে দিব। আমি প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পর কেকটা পুরোপুরি হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কেকটা কত সফট এবং ফ্লাফি হয়েছে দেখে বুঝতে পারছেন অবশ্যই, খুবই সুন্দর। এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটাই সুন্দর হয়েছে। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বরাবর মতো একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই, অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।